হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর ঠাম্মা এসছে কুটুসকে ডাকতে। তারপরে দেখলো কুটুস এখন ঘুমাচ্ছে, তাই বললো তুমি ঘুমাও, আমি এখন বসি। আর একটু দুপুরও হয়ে গেছিলো, তাই ঠাম্মা এখন খেতে বসে পড়েছে। আর আমরাও এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আজকে যাব ওই বাড়ি। এবার আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তার আগে বলি, কুটুসকে এইভাবে কেন সিট বেল্ট ওর পাপা পরিয়েছে। কারণ কুটুস কিছুতেই আমার কোলে বসে না, আর সামনের সিটে আমাকে বসতে দেয় না। সবার আগে ও গাড়িতে উঠে সামনের সিটে এইভাবে দাঁড়িয়ে থাকে, যেন কেউ বসতে না পারে। আর একটা মজার বিষয় তোমাদেরকে একটু শেয়ার করি। কাল রাত 12টার সময় কুটুস এত কান্না করেছে যে আমরা কেউ ধরে রাখতে পারছিলাম না। খুব ভয় পেয়ে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ওর পেটে যন্ত্রণা করছে বা ভেতরে কোনো কষ্ট হচ্ছে, তাই সাথে সাথে ওকে পেট ব্যথার ওষুধ দিয়েছিলাম। তো যাই হোক, হঠাৎ এত কাঁদছে, তারপরে ও দেখাচ্ছে নিচে যাবে, তো নিচে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে গাড়ির কাছে, মানে যেখানে আমাদের গাড়ি থাকে গ্যারেজে, সেখানে নিয়ে গেছে ওর বাবাকে আর দাদুকে। তারপরে গাড়িতে উঠে ছেলে শান্ত হয়, ওর বাবা গাড়ি করে একটু ঘোরায়, তারপর বাড়িতে নিয়ে আসে, তখন ছেলে শান্ত হয়েছে। তাহলে বুঝতে পারছো এটুকুনি ছেলে কীরকম গাড়ির প্রতি ভালোবাসা। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি এই বাড়িতে। আর এসে দেখতে পাচ্ছ, আমরা এসে এখানে আর ভিডিও করা হয়নি। এখন কুটুস ফোন দেখছিল, তারপরে মাম্মাম এখন ওকে একটু তেল মালিশ করে দিচ্ছে। কুটুসের শরীরটা বড্ড খারাপ, কারণ এই জ্বরটা যাদেরই হচ্ছে, বাচ্চা বড় সবারই খুব ক্লান্ত করে দিচ্ছে, আর শরীরে কোনো জোর থাকছে না। তাই মাম্মাম বললো একটু ভালো করে তেল মালিশ করে দিই, তাই এখন কুটুসকে তেল মালিশ করছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা 2-3 দিন ধরে ব্লগ পাচ্ছ না, ভিডিও পাচ্ছ না, তার জন্য সরি। কারণ আমাদের কারোর মানসিক অবস্থা ভালো নেই। আমাদের বাড়িতে একটা বিশেষ দুর্ঘটনা ঘটে গেছে, তো তার জন্য আমরা ভিডিও দিতে পারছি না। কারণ তেমনভাবে মনটা ভালো নেই, তো আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, ভিডিও এডিট করতে বলো। আর কি এখন মানে এমন একটা ঘটনা ঘটে গেছে, তো তার জন্য কিছুই ভালো লাগছে না, তাই ভিডিও দিতে পারিনি। তোমরা প্লিজ কেউ কিন্তু ভুল বুঝো না। আর হ্যাঁ, মা কি বলছে সেটা একটু ছোট করে তোমাদেরকে বলে দিই। তেলটা কীভাবে বানিয়েছে সেটাই বলছিল, সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো। আর হ্যাঁ, মা কীভাবে তেলটা বানিয়েছে সেটা একটু ছোট্ট করে বলে দিই। সর্ষের তেলের মধ্যে জোয়ান আর রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে কালো করে নিতে হবে। আর সেই তেলটা এইভাবে মালিশ করলে অনেকটা আরাম পাওয়া যায় ঠান্ডা লাগার দিক থেকে। আর এখন কুটুস মায়ের সাথে তেল মালিশ হয়ে গেছে, একটু ঘুরতে গেছিলো, তারপরে এসে এখনও রাতে ডিনার করছে। বাড়িতে কুটুস রাতে 3টের আগে কিছুতেই ঘুমায় না। আর এখানে দেখো 11:30 বাজে, কুটুস কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে। লক্ষ্মী ছেলের মতো এখানে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এটা দেখে সত্যি আমি কিন্তু অবাক হয়ে গেছি। আসলে ওর শরীরটা খুব ক্লান্ত, তারপরে মা ওইভাবে তেল মালিশ করে দিয়েছে, একটা শরীরে আরাম পেয়েছে, তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের ছোট্ট চিকি কুটুসকে ঠিক এইভাবেই পাহারা দেয় ছোট্টবেলা থেকে। কুটুস যখন ছোট্ট ছিল একদম, তখন থেকেই কুটুস যখন ঘুমায় তখন ঠিক ওর পায়ের কাছে এইভাবে শুয়ে থাকে। ও ভাবে যে ওর ছোট্ট ভাইকে কেউ যদি নিয়ে চলে যায়, কারণ কুটুস যদি একটু কাঁদে চিকিকে ধরে রাখা যায় না, ও অস্থির হয়ে যায়, আর মানে এত চিৎকার করে যে বলার বাইরে। আর রাতের বেলা খেয়েছি স্টু আর রুটি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে।